যা। তুই হলো বাদশা জাতির মেয়ে আর সে হলো একটা গরিবের ছেলে। শোন, তুই যাকে বিয়ে করবি সে থাকবে কোন এক রাজ্যের রাজপুত্র, তার থাকবে কত ধন দৌলত, কত বাড়ি গাড়ি, আর শোন তোর থাকবে কত দাস দাসী। চাই নাই আমি টাকা পয়সা, কি চাস? ও চাই নাই আমি দালান কোঠা, আমার সত্যি আমার গিয়েছে। চাই না আমি দাসী পাবি করছে। চল এবার বাড়িতে ফিরে চল। আমার মেয়ে বাবালা সে কি খেয়েছে? না জাহাপানা, মা মালা আজ কতদিন হলো কিছু খাওয়া দাওয়া করে না, বলছি খাবে আর কি জন্য দেখে। তা তুমি আগে বলো না কেন? আমার মেয়ে মা মালা সারাদিন রোজ করেছে, তুমি আগে বলো না কেন? জাহাপানা, আমি বলছি কি ভালো করে দেখে মা মালাকে দেখানোর ব্যবস্থা করো। ঠিকই বলেছো বেগম, আমি এক্ষুনি ভালো একটি কবিরাজকে ডেকে নিয়ে মা মালার চিকিৎসার ব্যবস্থা করবো। তাই তাই করুন জাহাপানা, জাহাপানা আপনি তাই করুন। ঠিক আছে বেগম, তুমি অন্তঃপুরে গমন করো, আমি একটু ভালো কবিরাজকে ডেকে নিয়ে আমি তার চিকিৎসার বন্দোবস্ত করবো। ঠিক আছে জাহাপানা, আমি তাই করছি, দেখি আমি ভালো প্রেস পারি কিনা। চিন্তা শুধু যে চিন্তা, হীরাগড়ের কাবির বাচ্চার কাছে আমার যে খাতা বাকি পড়েছে, যে করে হোক প্রজারা যে খাতা দিতে পারছে না, আমি কি করে ওই হীরাগড়ের কাবির বাচ্চার খাতা দেব? গেছিস সেনাপতি গোলাম খাকি আমার রাজপ্রাসাদে পাঠিয়ে দে। তোমাকে স্মরণ করেছি, বলো ওই আলিগড়ের যুদ্ধের কি সংবাদ? আলীনগর যুদ্ধে জয় লাভ করে নিশান উড়িয়ে এনেছে আপনার আলিগড় যুদ্ধে
সত্যি বলেন নাকি মিথ্যে বলছেন? শুধু তুমি অপেক্ষা করো, এখন যে আমার মেয়ে মারার বড় অসুখ হয়েছে। না জনাব, আমি কারো তো দেখলাম শাহজাদি মারাকে কাশিদের সঙ্গে স্কুল থেকে বাড়ি আসতে। প্রথম আমি মারাকে তো সুস্থই রেখেছি জনাব। তুমি ঠিকই বলেছ গোলাম খান, আমার মেয়ে স্কুল থেকে ঠিকই এসেছে, কিন্তু হয়তো তুমি জানো না আমার মেয়ে মামারা শুধু বসে বসে কি জানে ভাবছে আর নিদ্রায় যাচ্ছে, সে ভাবনা চিন্তায় অসুখে পড়েছে। তাই তুমি আর এখানে অপেক্ষা করবে না, এই মুহূর্তে ছুটে যাবে একটি কবিরাজের বাড়িতে, কবিরাজকে ডেকে নে আমার মেয়ে মালামার চিকিৎসার বন্দোবস্ত করবে। আর এটাই হচ্ছে আমির বাচ্চার আমি পরস্পর শুনতে পেলাম মারাকে কাশেমের রূপে পাগল হয়েছে, কিন্তু বাদশার কি স্মরণ নেই? আলীনগর যুদ্ধের সময় তিনি আমাকে কথা দিয়েছেন, সেই কথা কি বাদশা ভুলে গেছে? না, ভুলে গেলে তো চলবে না। তাই যেমন করে হোক ধরে ওই কৌশলে শাহজাদি মালাকে আমি বিয়ে করবই। তারপর আমি হব ভবিষ্যতে এই মিশর রাজ্যের সেই কবিরাজি করতে এখনো ফিরার নামগন্ধ নেই। 1 কেজি ডাউল, 1 কেজি চাউল, আর দিয়ে গেছে 2টা আলু, আর সাথে দিয়ে গেছে 2টা বাগুন। এটা দিয়ে কি ভাই সংসার চলে বলুন? আজকে এই মরার মিশে আসলে ওকে আমি ঝাঁটা পিটে করে এই দেশ ছাড়া করবো। আরে আরে ওই ফেলার মা, ফেলার মা, আরে ওই কিনি এই শালিকে তখনই আমি বাড়িতে রেখে যাই না, এই তখনই এই মাথারি কি করে জোয়ান সাওয়াল পাওয়াল নিয়ে পিরিতির গুণগান গাচ্ছে। আমি তো কোথাও ফেলার মাকে দেখতে পাচ্ছি না। ও এই বুঝেছি, তুমি তাহলে আমার সাথে রাগ করে এখানে দাঁড়িয়ে আছো নাকি? আরে ও ফেলার মা, ফেলার মা, ব্যবহার কি এই রূপটা কি আমার সাথে রাগ কইরা মইরা গেল নাকি? আরে ওই ফেলার মা, আরে ওই বাবা ফেলা, ফেলা রে, এই ফেলা, এই পাড়ার লোকটাই কাজ। কি হয় বাবা, তুই সারের মতো চিল্লাস কে? আরে হালাল বো হালাতে ঠিক সাথে, আরে তোর মা মইরা গেছে। ওই মা, বাজান রে, তোর মাও ও না, তোর টাকা দিয়ে দিয়েছে। ওই সুতানের পর তুই কেড়ে মানা হয়। বাগান ফেলা, এ তোর মা আমার সাথে রাগ কইরা মইরা গেছে। কথা মতো কিছুই কইনি। ওই বাজান ওই চুপ করানের পোলা, তোর মা না তো আমার মা। বাজান হোক ও বাবা, ও মা, বাজান রে, মা দিই তোরটা খারাই গেছে। আরে ওরে, আরে খারাই মরা আর তোয় মরা এক কথাই। না, মায়ে যে আমার মানুষ খারাই গেছে, মা নরম তো ঠিকই হবে না। আরে হুলাই, তুই বুঝোস নাই? না। এই মানুষ খাইতে কি মরে? বাজান বুঝি নাই। তুই বুঝোস নাই? না। আরে আমার বাবা, এদিকে আ, হুলাই। আরে এই ফেলা, এই যে এটা হলো হুলাই কি মরা? হ্যাঁ। আরে এই যে এই মাথারি বলছে, এই দেখো খাইতে কি মরা বুঝছো? Thank you. এখন বুঝছো বাবা? বাজান বুঝছি রে, বুঝছি। এই তোর মা মরে গেছে, ও মা। এই চুদানের মতো আমার মাঠে আসবে, আমার মা একলাই। ওই মা, ও মা,
আবার কর ওই মা তুই বলে মরে গেছ আজকে তোর আর একদিন আমারে ওই মা মারিস এই পুরে গরম এদিকে আয়। ও মা এদিকে আয়, পুরে আমার আমার আর মা ডাকবি এই আমি তোর মা তুমি মরো নাই এই ফেলা মরে নাই পাড়ার মানুষ যা আছে হ্যাঁ। কথা বলে আনবা আমরা মরে নাই যা ও মারে না এই, আমি বলবোই। এখন তুমি বলো আমাকে কিসের জন্য মা ডাকলে তাই বল আরে হুদো আমি তোমার সংসার করবো না আমি এই চলে বাপের বাড়ি আরে তুমি শুধু আমার সাথে অভিমান করে খালি চলে যাও এই যে তোমার হাবলা গুবলা এটা ফুলা তোমার ঠিকভাবে আম্মা ডাকতে পারে না তাই আমি মাঝে মাঝে ডাকি কি? কোন আমার ঘরে কোন? এই আমার মা হ্যাঁ? আমি কিন্তু চলে গেলাম বাপের বাড়ি সাইড দাও ও মা আমারে মাইদা ও মা আমি বলছিলাম কি কবিরাজ বাড়ি যাচ্ছ কবিরাজ কবিরাজ বাড়ি যাচ্ছ তুমি কবিরাজ আরে আরে কে আয় কবিরাজ তোমাকে যাবে তখন ডেকেছি তুমি কি শুনতে পাবে ও বাবা ওই যে আমাকে ঘরে বাইরে একটু লাগছিল তো এটা একটু মিস করলাম এই কারণে আপনি ডাক শুনতে পারি না তা কি বুঝে করে এই সময় কবিরাজ ও বাবা বাচ্চার কন্যার অসুখ তুমি তার চিকিৎসা করবে করবো তাই এই অসময় শাহাদাত আমাকে অসুখ হয়েছে আমাকে ডাক্তার পাঠাচ্ছে এই অসময় আমরা একটু পিড়ি তো কিছু করতে পারবো না তোমার সময় আর অসময় বলতে আজ তুমি শুনো চিকিৎসা করবে আরে মশাই চিকিৎসাতে করবো আমারে কিছু পলেট দিতে হবে হ্যাঁ বলো তোমার কি বলে লাগবে সেটা আমি তোমাকে দেবো আরে তোর এদিকে 3 মণ এই যে এই আরে কি রে ফেলা তেলা চুরার নাদা চুলার নাদা 3 মণ 3 মণ আর হইলো কি 250 মণ হইলো ওই যে এই হেতুরের নাদা চুলের নাদা হ্যাঁ এটাও কি তোমার বলো এইটাই আমার মত হ্যাঁ। আর লাগবে কি জানেন কিছু আমাদের কিছু কাঁচা লঙ্কা এই তিনটারে পাটাই মিশাইয়া শাহাদাতের যদি সারা শরীরে গোবতরে লাগাই দেওয়া যায় তাহলে উষা নিতা যা আছে একেবারে লেভেল হয়ে যাবে ও বাবা আইলো কিছু টাকা তুমি তোমার মন্ত্র দিয়ে শাহজাদি মালাকে আমার বশ করে দেবে পারবো না কেন আরে শুধু শাহাদাতি গেল শাহাদাতির আম্মাও আপনার প্রেমে পাগল হবে তাহলে আমি আসি আচ্ছা যাও জানকে এ বাজার মনে রেখো কবিরাজ এই তোমার ছোট্ট মাথার ভিতরে ঢুকে রেখো ঠিক আছে দেখছস বেড়া কত বড় যন্ত্র চালাই দেওয়া ধরছি আমিও এই যে চাইছিলাম আমি ডরাইছি সাইড বাজার বাবা আমি চাই দেখি আমাকে শাহাদাতের বলে অসুস্থ হ্যাঁ। তাই একটু চিকিৎসা করে আসি বাজান রে ও শোন এই যে সেনাপতি সাহেব আছে না হ্যাঁ তোর কুতুরিটি আগুন দিছে আরে ঘুষ না এটা সেনাপতির কাজ করা লাগবে তো তাই কিছু হাতিয়া সেটা বলা যাবে না ও বাজার ও তুই মেলাটাই ঘুষ পাইছ হ্যাঁ আমার কোন ওই দোকানে কিরে আমার বাবাই পাইছে হ্যাঁ অন্তনে 500 টাকাতে আমি মদ খাবো আরে বেটা না বেটা মানুষের মতো কথা বলিস আমি বললাম কি এই এলাকার কবিরাজ আর তুই আমার কাছে টাকা নিয়ে তুমি মদ খাওয়া না ওই বাবা হন ছোট তলে যখন খাওয়া শিখছি এটা কি আর ছাড়তে পারবো তাই আজকে নাকি তুই আমার 500 টাকা দে দিলাম আমি একটু মদ খাবার যাবো আর ওই বাড়ি যাবো বাজার এ বাজার হ্যাঁ। এই ওরে তাহলে আজকে শেষ মদ খাবি হ্যাঁ বাজার আর খাবি না না। আচ্ছা ঠিক আছে তোর তাহলে আর বল তোর মা আমার সে মার দিছে পাড়া পুড়ে ফাড়ে আছে তাহলে বাজার আমি চাই বাজার আমার কইও হ্যাঁ হ্যাঁ আসি
বাজান রে, আমার টিয়া নিয়ে আমি খালি মদ খাওয়া আর গাঞ্জা খাওয়া আর আশেপাশে উঠে নি। আমি টিয়া বসে নি কি হরম বাজান, আমি এই যে টিয়া নিতেছি কমলার কাছে যাবো। বাজানটা গেলাম না। মালা, এখন আমাদের কি হবে মালা? কি হবে মানে বন্ধু? কোনো ভয়ের কারণ নেই, আমি বলছি শোনো। মালা, এই ধর্মপুর স্কুল সাক্ষী রেখে হ্যাঁ, এই ধর্মপুর স্কুল সাক্ষী রেখে আকাশ বাতাস সূর্যকে সাক্ষী রেখে আমি আমি তোমাকে স্বামীর উপর গ্রহণ করি। তাই নাকি? সত্যি বলছি। আল্লাহ কি মালা, কিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখিয়ে প্রেমে মালা দিলাম তোমার
পাড়ি দেব একসঙ্গে ঘুরে যাব যেহেতু খানায় জানো ভাই না মালা, তুমি আমাকে এত ভালোবাসো? সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই নাকি? সত্যি বলছি। তাহলে ও মনের মানুষ পাইলাম রে, ও মালা, মনের মানুষ পাইলাম রে, বহুদিন পরে তাই নাকি? আদর দিয়া সুহাগ দিয়া রাখিও যতনে, আমায় আদর দিয়া সুহাগ দিয়া রাখিও যতনে। ও মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিন পরে আদর দিয়া সুহাগ দিয়া মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়া সুহাগ দিয়া রাখিব বুকে। আদর দিয়া সুহাগ দিয়া রাখিব বুকে। মনের
না। আচ্ছা, একটি কথা জিজ্ঞাসা করি, বলো তুমি বলবে? বলো। আচ্ছা, তোমার পূর্বে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? আমি তোমার কবরে মোমবাতি জ্বালিয়ে শুধু মালা মালা বলে ডাকবো দিয়ে। সত্যি বলছো? সত্যি, সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আচ্ছা, আমি যদি তোমার আগে মরি তাহলে তুমি কি করবে? মানে তুমি যদি আমার আগে মরে যাও, তোমার কবরের পাশে বসে সারা জীবন আমি তপস্যা করব। মালা, সত্যি বলছি। তুমি এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, আমি তোমাকে এতই ভালোবাসি।